সেনাবাহিনীর এই যুদ্ধ বিমানটি কেন ক্রাশ করে, কী ঘটেছিল এদিন, এই সকল বিষয়গুলি জানাবো আজকের এই ভিডিওতে। দিনটি ছিল 21 জুলাই 2025। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে একটি যুদ্ধ বিমান। ঢাকার আকাশে ভেসে ওঠা এক বিকট শব্দ মুহূর্তেই কাঁপিয়ে দেয় গোটা রাজধানী। নিহত হয় বহু শিক্ষার্থী, আহত হয় শতাধিক। কী হয়েছিল সেদিন, কেন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে, এই সকল বিষয়গুলি জানাচ্ছি। প্রথমেই আমরা জানব কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়বস্তু। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই জেট বিমান দুপুর 1:06 কুর্মিটোলা এয়ারবেস থেকে আকাশে ওড়ে। এটি ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট, যেখানে ছিলেন একজন মাত্র পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই দেখা দেয় একটি মারাত্মক যান্ত্রিক ত্রুটি। বিমানটি দ্রুতই নিয়ন্ত্রণ হারায় এবং বিকট শব্দে ধাক্কা মারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। এই দুর্ঘটনায় কতজন নিহত এমনকি আহত হয়েছে সেই বিষয়ে যে আপডেট যতটুকু জানতে পারা গেল, এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত 19 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক। আহত হয়েছেন অন্তত 160 থেকে 200 জনের মতো, যাদের অনেকেই এখনও চিকিৎসাধীন অবস্থায়। পাইলটও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন, কিন্তু শেষ রক্ষা হয়নি, তাকেও হারাতে হয়। তাহলে কেন, কী কারণে ঘটল এই দুর্ঘটনা? তদন্ত কমিটি জানিয়েছে, বিমানটিতে তাৎক্ষণিক যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পাইলট শেষ মুহূর্তে জনবহুল এলাকা এড়িয়ে যেতে চাইলেও সময় ছিল খুব কম। এই জেটটি ছিল একটি পূর্ণ চীনা মডেল, যা চ্যাংডু J7। বিমানটির রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশের ঘাটতি থাকতে পারে, তবে বিস্তারিত এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে। সবশেষে এখন আমরা জানবো সরকারের এখন পদক্ষেপ, এমনকি যেই শোক দিবসটি এখানে পালনের জন্য যে বিষয়টি এখানে এসেছে। সরকার 22 জুলাইকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও শোকসভা আয়োজনের অনুরোধ এসেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকরা শোকাহত। দেশ জুড়ে নেমে এসেছে অশ্রুভেজা নীরবতা। একজন পাইলট নিজের জীবন দিয়ে শত শত শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করেছেন, তবুও আমরা হারিয়েছি বহু প্রাণ। এই দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে, এই হোক আমাদের শপথ। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে কেমন ভয়াবহ একটি দিন পার করলো বাংলাদেশ। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমরা কাঁদছি একসঙ্গে।